নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। কর্কট রাশি এই 2026 সালের প্রথম মাসটা, জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করেছে। প্রথমে শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনার কিন্তু হেলথ নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। কখন? অর্থাৎ মাসের প্রথম 15টা দিন আপনার কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। আপনার নিজের জন্য বা ফ্যামিলি কারোর জন্য আপনার ডক্টর হসপিটাল যেতে হতে পারে। আপনার জন্য বা আপনার ফ্যামিলি কারোর জন্য ডক্টর হসপিটাল যেতে হতে পারে। আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। আপনার অনেক বেশি খাটনিটা বেড়ে যাবে, আপনার পরিশ্রম বেড়ে যাবে। সুতরাং এইভাবে সতর্ক থাকবেন। কিন্তু আপনি এনজয় করবেন 15 তারিখ এনজয় করবেন, কিন্তু আপনি পজিটিভও থাকবেন। কিন্তু সারাটা মাস শরীরটা নিয়ে কিন্তু আপনার সচেতন, আপনার বা আপনার ফ্যামিলি লোকের শরীরটা সচেতন থাকে সারাটা মাস। ওভার কনফিডেন্স, ওভার থিঙ্ক করবেন না, বেশি রাত জাগবেন না, এবং বেশি রিচ খাবার খাবেন না, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, এবং বেশি রাগ জেদ এগুলো কন্ট্রোল রাখবেন। এবং আপনাকে অবশ্যই ইনফেকশন প্রবলেম, ফুড ইনফেকশন, পেটের প্রবলেম, চোখের প্রবলেম এগুলো হতে পারে এটা আপনার বা ফ্যামিলি যারা বয়স্ক লোক তাদেরকে নিয়ে, শরীরটা নিয়ে আপনার একটু টেনশন থাকতে হতে, বা আপনার মা বলুন, বাবা বলুন, বা আপনার বয়স্ক আদার্স যারা আছে তাদেরকে নিয়ে শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে। অর্থাৎ সারাটা মাসে আপনার শরীরটা নিয়ে ফ্যাক্টর হবে আপনারও, আপনার ফ্যামিলি লোকেদের। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার মানে ইনকাম হবে, একাধিক ইনকাম হবে, মাল্টিপল ইনকাম হবে। আপনার 15 তারিখ মাল্টিপল ইনকাম, আপনার জমি থেকে ইনকাম, কেনা বেচা থেকে ইনকাম, পরিবারের থেকে কোনো হেল্প, পরিবার থেকে কোনো গিফট পাবেন, কোনো ডিল হবে, ক্লায়েন্ট যেগুলো ফিরে গেছে তাদের থেকে অর্থ পাবেন, খুব বড় ধনলাভ হবে, বড় কোনো ডিল হবে। কিন্তু আপনাকে বেফালতু খরচ কন্ট্রোল করতে হবে। আপনার খরচ যদি কন্ট্রোল না করতে, আপনাকে সেভিংস করতে পারেন। আপনার ইনকাম হবে ঠিক, কিন্তু আপনার খরচে কিন্তু লাগাম দিতে হবে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। ইনকামের জায়গাটা কিন্তু অনেকটাই পড়ে যাবে, এর জন্য কিন্তু আপনাকে সেভিংস করতে হবে 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। ইনকাম হবে, সেভিংস করবেন, বেশি খরচ অ্যাভয়েড করবেন। 16 তারিখের পর থেকে কিন্তু আপনি খরচ হবে অনেকটা আপনাকে টাইট হয়ে যাবে। অর্থ আপনার আসতে যাবে, কিন্তু খরচের রাস্তা কিন্তু আপনার তৈরি থাকবে। অর্থাৎ আপনাকে কিন্তু খরচের ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। ফ্যামিলি লাইফটা বলি, আপনার 12 তারিখ পর্যন্ত প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটাবেন। আপনার বাবা মাকে নিয়ে ব্যস্ত, ভাই বোনকে নিয়ে ব্যস্ত থাকবেন, এগুলো কিন্তু আপনার ব্যস্ততার মধ্যে কাটবে। কোথাও হয়তো তাদেরকে নিয়ে হেলথের ব্যাপার নিয়ে, ঘুরতে ব্যাপারে ব্যস্ত থাকবেন। 15 তারিখের পর থেকে আপনার ফ্যামিলির স্থিতি ভালো হবে, তীর্থে যাবেন, ঘুরতে যাবেন, একসাথে অনেকটাই
সময় কাটাবেন। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তান জায়গাটা বলি, সন্তান জায়গাটা আপনার কিন্তু খুব ভালো ফল দেখা যাচ্ছে। সন্তানের কাছে গুড নিউজ পাবেন, তার ইচ্ছা পূরণ হবে, আপনার সন্তান আপনার মনের ইচ্ছা পূরণ করবে, সন্তানের কিন্তু শরীরটা নিয়ে সন্তান কিন্তু ফ্যাক্টর হবে। সন্তান পড়াশোনার কেরিয়ার জায়গাটা ভালো হচ্ছে, আপনার কথা মতো চলছে, কিন্তু তার শরীরটা ইএনটি প্রবলেম, ঠান্ডা লাগা, ঠান্ডা খাবার খেয়ে নেওয়া, আপনার একটু তার শরীর নিয়ে একটু হয়তো বেশি অত্যাচার করে ফেলে, শরীরটার উপরে ঠান্ডা লাগিয়ে ফেলে ঘুরে ফেললো, তার জন্য শরীরটা নিয়ে ফ্যাক্টর হতে পারে। কিন্তু আর বিদ্যা জায়গাটা কিন্তু ভালো যাবে, কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে। এটা আপনাকে আপনার সন্তানের সাথে আগে থেকেই সেই চিন্তা ভাবনা করে এগোতে হবে। চাকরির জায়গাটা বলি, আপনার যেহেতু আপনার দ্বাদশে বৃহস্পতি বসে আছে, আপনার মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে, আপনার কিন্তু অনেক বেশি কর্ম পরিশ্রম, অনেক বেশি পরিশ্রম করতে হবে। পদল তালে কিন্তু আপনি সহযোগিতা পাবেন, আপনার যা পরিশ্রম তার চেয়ে অনেক বেশি সময় দিতে হবে, পদলাভ হবে। এবং এই সময় কিন্তু আপনার কলিগদের সাথে আপনার কিন্তু সময় ভালো বন্ডিং হবে, তারা আপনাকে অফার দেবে, ঘুরতে যাওয়ার অফার দিতে পারে। ব্যবসা জায়গাটা বলি, পুরো মাস আপনার কিন্তু বিশেষ করে 15 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। বড় কোনো ডিল, বড় কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, আপনার সেলও ভালো হবে, পুরো যে ক্লায়েন্টটা ফিরে গেছিল তারা আপনার কাছে ফিরবে, অর্ডার পাবেন। পুরো মাসটা কিন্তু ব্যবসা জায়গাটা আপনার ভালো দেখা যাবে, যে বাধা বিঘ্ন ছিল বাধাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। অর্থাৎ আপনার কিন্তু ব্যবসা জায়গাটা সারাটা মাসে কিন্তু আপনার অতটা চাপ নিতে হবে না। চাকরি যায়, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার কিন্তু 9th হাউসে শনি মার্গী অবস্থায় বসে আছে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে, সুতরাং আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটু সচেতন থাকতে হবে আপনার পার্টনারের শরীরটা নিয়ে। পার্টনারের শরীরটা নিয়ে আপনার সচেতন, আপনি বিবাহিত হন বা আপনি প্রেম করছেন, আপনার কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে। হেলথ নিয়ে কোনো ফ্যাক্টর হতে পারে, আপনার কোনো জিনিস চুরি হতে পারে, কোথাও ঘুরতে গেলেন জিনিস চুরি, পার্টনার সাথে আপনার মতভেদ হতে পারে। এবং আপনার 12 তারিখ পর্যন্ত চলবে, বা 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু নেগেটিভ কিছু ঘটতে পারে, আপনার যে মতভেদ হতে হয়তো রিলেশনে যাওয়াটা অনেকটাই ডিস্টেন্স তৈরি, বি কেয়ারফুল ফর দিস। বাদ বিবাদ হতে পারে কিন্তু আপনাদের মধ্যে 13 তারিখে, সুতরাং আপনাকে অনেক বেশি মুখটাকে বন্ধ রাখতে হবে, কর্কট রাশি, বি কেয়ারফুল। 13 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে জিনিসটা নর্মাল আসবে এবং আপনার পার্টনার চেঞ্জ আসবে, তার ভুল তার সাথে আপনি ভুল করেননি, তার ভুলটা সে আপনার পার্টনার তার ভুলটা বুঝতে পারবে, আপনাদের আবার ভালো হবে। পার্টনার কেরিয়ার নিয়ে কোনো গুড নিউজ, পার্টনার যে প্রফেশনে থেকে বা চাকরি বা আপনার পড়াশোনা করছে, পার্টনার যারা ভালো হবে, হেলথও ভালো হবে। অর্থাৎ ওভারঅল 13 তারিখের পর থেকে কিন্তু আপনাদের পার্টনার বা আপনার সাথে সম্পর্ক অনেকটাই বেটার দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম। অর্থাৎ গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী, যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে 2026 সালে, সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রাম দিগদর্শ যারা আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 89109733259433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে? আমি অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটাও যেমন মনে রায় না, কারণ হাত যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ। আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আসবে, একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়। এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ, তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য বলি, সারাটা বছর আপনাদের ভালো কাটুক এবং বছরের নতুন মাস, নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।